অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। প্রাথমিক টেট 2022-এর প্রশ্নভুল মামলার জল এবার শেষের দিকে গড়াচ্ছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এই মামলার নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন, যা চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন আশার আলো নিয়ে এসেছে। এটি বলাই যায়। এই মামলায় নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন এবং তাদের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নতুন বিশেষজ্ঞ কমিটির প্রয়োজনীয়তা কী রয়েছে? প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছিল যে প্রশ্নগুলি নিয়ে মতপার্থক্য রয়েছে সেগুলির নিষ্পত্তির জন্য তৃতীয় কোনো ব্যক্তির বা তৃতীয় কোনো বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হোক। মামলাকারীদের আইনজীবীরা প্রথমে এর বিরোধিতা করে বলেন যে নতুন করে বিশেষজ্ঞ নিয়োগের কোনো প্রয়োজন নেই, কিন্তু বিচারপতি সৌমেন সেন পর্ষদের আবেদন মঞ্জুর করে এবং নতুন বিশেষজ্ঞ যে কমিটি তার নিয়োগের অনুমতি দেন এবং এর জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও রয়েছে, সময়সীমাও তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। বিশেষজ্ঞ কমিটিতে কারা থাকবেন তাও নির্দিষ্ট। বিচারপতি প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে বিশেষজ্ঞ সংস্থা হিসাবে অন্তর্ভুক্ত করেন। এই দুটি বিশ্ববিদ্যালয়কে অঙ্ক, পেডাগজি এবং ইংরেজি পেডাগজির প্রশ্নগুলিতে সত্যিই কোনো ভুল ছিল কিনা তা খতিয়ে দেখবার দায়িত্বও দেওয়া হয়েছে। পর্ষদের কি রয়েছে, অন্তর্ভুক্তি কী রয়েছে এবং পরিবর্তন কী রয়েছে? প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমে নিজেদের বিশেষজ্ঞদের বাদ দিয়ে দেওয়া নিয়েও একটা আপত্তি জানায়। অর্থাৎ পর্ষদ কিন্তু প্রথমেই নিজেদের যে বিশেষজ্ঞদের যে বাদ দেওয়া হচ্ছে তা নিয়ে আপত্তি জানায়। বিচারপতি প্রথমে সেই আপত্তি খারিজ করেও দেয়, পরে নিজেই আদেশ পরিবর্তন করে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞদের কমিটিতে অন্তর্ভুক্ত করেন। মামলাকারীরা এর তীব্র বিরোধিতাও করেন এবং বলেন যে পর্ষদের বিশেষজ্ঞরা থাকলে নিরপেক্ষ বিচার হবে না। এই আপত্তির কারণে বিচারপতি কলকাতা বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার নির্দেশও দিয়েছেন। শেষ পর্যন্ত যে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে তাতে থাকছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি সৌমেন সেন নির্দেশ দিয়েছেন যে এই কমিটিকে 15 দিনের মধ্যে তাদের বৈঠক শেষ করতে হবে এবং 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। এই সংক্ষিপ্ত সময়সীমা থেকে অনুমান করা হচ্ছে যে 2022 সালের প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার নিষ্পত্তি খুব শীঘ্রই হতে চলেছে এবং চাকরি প্রার্থীরা খুব দ্রুতই এর ফল জানতে পারবেন। এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার টেট পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হবে এবং তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলেও আশা করা যায়। শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।